আসসালামু আলাইকুম। চ্যানেল 9-এ স্বাগতম। দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের ঘুরঘাটা নামক স্থানে ব্যস্ততম এই মহাসড়কের পাশে অবস্থিত আবুল হাশেম ফিলিং স্টেশনে। আমরা জানি যে ইরান এবং ইসরায়েলের সংঘাতের কারণে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি যারা যান চালক রয়েছে তাদের কিন্তু এই জ্বালানি তেলের সংকটের একটি আশঙ্কা রয়েছে। এই আশঙ্কার সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। আমরা এই যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, এখানে আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু পেট্রোলের সরবরাহ এখানে চলছে, কিন্তু আমরা জেনেছি যে আজকে দুপুর নাগাদ কিন্তু অকটেন সরবরাহ কিছুটা বিঘ্ন ঘটেছে। মাদারীপুরের অনেকগুলো ফিলিং স্টেশনে কিন্তু অকটেনের সরবরাহ আমরা দেখতে পাইনি। আমরা দেখেছি যে এখানে পেট্রোল এখন পর্যন্ত রয়েছে, কিন্তু অনেকেই আশঙ্কাতে রয়েছে আসলে পেট্রোলের সরবরাহটা আর কতদিন চলবে। আমরা কথা বলবো যে এই ফিলিং স্টেশনটির তত্ত্বাবধানে যিনি রয়েছে এবং তিনি এই ফিলিং স্টেশনটি পরিচালনা করেন এবং এইখানে তেল সরবরাহ করেন যান চালকদের। তো তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে আমরা জানবো যে আপনাদের অকটেন সরবরাহ আমরা দেখেছি যে আজকে দুপুর থেকে দিতে পারছেন না, কিন্তু পেট্রোল আর কতক্ষণ দিতে পারবেন যারা সাধারণ ক্রেতা রয়েছে তাদেরকে, এই বিষয়ে একটু বলবেন। পেট্রোল আমাদের সামান্য কিছু আছে আর কি। এখন ওই হয়তো এই রাত চালাইতে পারি অথবা সকাল পর্যন্ত দেওয়া যাইতে পারে। না, আরেকটু বিষয়, ডিজেল যেহেতু বড় বড় ট্রাকগুলো ডিজেল দ্বারা চালিত হয়, আর ডিজেল আপনাদের কি পরিমাণে রয়েছে? ডিজেলও কম আছে আর কি, ডিজেলও কম আছে, তাই ওই কালকে দুপুর পর্যন্ত হয়তো চালানো যাইতে পারে। দর্শক, আমরা যতটুকু জেনেছি যে এই আমাদের মাদারীপুরের ব্যস্ততম সড়ক ঢাকা বরিশাল মহাসড়কের পাশে আবুল হাশেম ফিলিং স্টেশনে এখন পর্যন্ত পেট্রোল এবং ডিজেল সরবরাহ তারা দিচ্ছে। আমরা দেখেছি যে মাদারীপুরের সদর উপজেলায় অবস্থিত সার্বিক ফিলিং স্টেশনটিতে কিন্তু তারা অকটেন এবং পেট্রোলের সরবরাহ আজকে দুপুর থেকে দিতে পারছে না বলে আমরা জেনেছি, কিন্তু অন্য যে ফিলিং স্টেশনগুলো রয়েছে এই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু তারা এখন পর্যন্ত পেট্রোলের সরবরাহটা দিচ্ছে এবং তারা আমাদেরকে যেভাবে জানিয়েছে যে তারা আগামীকাল সকাল 10টা পর্যন্ত হয়তোবা তারা পেট্রোলের সরবরাহ দিতে পারবে। তবে কিছু অভিযোগ আমরা তাদের কাছ থেকে পেয়েছি যে মোটরসাইকেল চালকেরা কিন্তু বারবার এসে 200 টাকার করে তেল মজুত করে নিয়ে যাচ্ছে। আমরা জানি যে একটি মোটরসাইকেলে সর্বোচ্চ 2 লিটার করে তেল সরবরাহ দেওয়ার অনুমতি রয়েছে। খুচরো টাকা না থাকার কারণে কিন্তু তারা 200 টাকার করে তেল সরবরাহ দিচ্ছে বলে আমরা জেনেছি এবং 4 হুইলার যেগুলো রয়েছে বিভিন্ন প্রাইভেট কারে কিন্তু 10 লিটার তেল সরবরাহের কথা বলা হয়েছে। তারা কিন্তু 10 লিটার করে তেল বিভিন্ন একটু এগিয়ে গিয়ে কিন্তু তারা তেল মজুত করে নিচ্ছে। এই কারণেই কিন্তু আগামীকালকে অনেকগুলো ফিলিং স্টেশনে আসলে তেলের ঘাটতি দেখা দিতে পারে। আপনাদেরকে আগামীকালকে মাদারীপুরের তেলের সার্বিক পরিস্থিতি আমাদের চ্যানেল 9-এর মাধ্যমে জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে মাদারীপুর থেকে তেলের ফিলিং স্টেশনগুলোর সর্বশেষ পরিস্থিতি। শাওন বল, চ্যানেল 9, মাদারীপুর।